আওয়ার চ্যানেল ভিডিওস বেঙ্গলি ব্লগ। সবাইকে বলি হ্যাপি হোলি। আমি আছি শান্তিনিকেতন। তো তোমরা দেখো আমি যাচ্ছি কি করব না করব। তো এখন আমার ট্রেন আছে, আগে চটপটকে ট্রেন ধরতে হবে কারণ যা রেডি হয়েছি তো আমার দেরি হয়ে গেছে অনেক। তো চলো এখন আমি স্টেশনে যাই। ভেবো না আছে আমি একা যাচ্ছি, আমার সাথে যাচ্ছে দাদাও, কিন্তু দুজন দু রকমভাবে যাচ্ছি। ও যাবে আজকে গাড়িতে আর আমি যাবো আজকে ট্রেনে। আর ও আমাকে স্টেশন দিয়ে নামিয়ে তারপর চলে যাবে। আর আমি এদিকে মা দেখো দাঁড়িয়ে আছে, টাটা করে দিলাম মাকে। এখন আমি যাচ্ছি স্টেশন। তো স্টেশনে এসে দাদা নামিয়ে দিয়ে তো চলে গেল, আর আমি এদিক দিয়ে সামনের দিকে যাব। এবার টিকিট কাটতে হবে, বাট টিকিটটা অন্য কাউকে দিয়ে কাটিয়ে নেবো, কারণ শাড়ি পরে ওই ধারে টিকিট কাটতে যাওয়ার পক্ষে সম্ভব নয়। আর আমি একদম স্টেশনে চলে এসেছি। দেখো এদিকে অপর্ণা চলে এসছে, আর অপর্ণার ভাইকে টিকিটটা কেটে এনেছে। এই দেখো আমার বান্ধবীরা সবাই একসাথেই যাব ট্রেনে, কিন্তু কে কোন কামরায় চাপবো জানি না, কারণ ট্রেনটা যা আসছে একে তো খানিকক্ষণ লেটে আসছে, তার মধ্যে প্রচণ্ড পরিমাণে ভিড়, আর চাপতে পারবো নাকি সে হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তারপরে আবার শাড়ি পরে। তো দেখা যাক, তোমরাও দেখো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। তো ফাইনালি ট্রেনে চেপেছি, আর এদিকে আমি আর অপর্ণা দুজন একটা কামরায় চেপেছি, আর বাকিরা কোথায় চেপেছে জানি না। তো তারপরে দেখো স্টেশন চলে এসছে, আর এত ভিড়, বাপরে বাপ, প্রচুর ভিড় ছিল ট্রেনের মধ্যে। আর আমরা ট্রেন থেকে নেমে একদম স্টেশনে দাঁড়িয়ে আছি। প্রান্তিক স্টেশনে নেমেছি আমরা, বোলপুরে নামিনি, কারণ প্রান্তিক থেকে কাছে। এদিকে অপর্ণা আর রভি যাচ্ছে, মানে অপর্ণার ভাই। আর এদিকে ওরা খাওয়া দাওয়া করে নিল, আমি খাইনি কারণ আমার শরীরটা ভালো ছিল না। তো তারপরে টোটো করে নিয়েছি, আর টোটোর মধ্যে সবাই মোটামুটিভাবে চেপে পড়েছি। তো চলো এখন আমরা যাব সোনাঝুরি হাট, কারণ এখন আগের মতো না শান্তিনিকেতন মাঠে হয় না। আর আমি কোনোদিন যাইও নি, আমি যতবার গেছি প্রথম থেকে সোনাঝুরি হাট যবে থেকে শুরু হয়েছে তবে থেকেই সোনাঝুরি হাটেই যাচ্ছি, লকডাউনের পর থেকে। তো চলো তোমরা চলো আমার সাথে, আমি এখন রং মাখবো। এই দেখো এখন রং মাখিয়ে দেখো ভূত করে দিয়েছে, আর পিছনে আছে অপর্ণা, আর এদিকে আছে আর একটা দাদা, আর এদিকে আছে আর একটা দিদি। তো চলো এখন সবাই মিলে হাঁটতে হাঁটতে যাবো সোনাঝুরি হাট। তো প্রান্তিক স্টেশন থেকে সোনাঝুরি হাট আসার ভাড়া হচ্ছে 20 টাকা, কিন্তু আমরা যেহেতু অনেকজন ছিলাম তো আমাদের 15 টাকা করে লেগেছে। নওদার ঢাল থেকে প্রান্তিক ট্রেনের ভাড়া লেগেছে 10 টাকা। কুঞ্জ সাজিয়ে কিন্তু আমাদের শ্যামকালা এসেছিল। এটাই হচ্ছে সোনাঝুরি হাট, আর এখন অনুষ্ঠান শেষ হয়ে গেছে, তো তার জন্য একটু ফাঁকা দেখতে পাচ্ছ। একটু আগে এখানে এত পরিমাণে ভিড় ছিল, এখানে দাঁড়াবার জায়গাটুকু ছিল না। আর তোমরাও দেখে নাও কত সুন্দর একটা জায়গা, আর চারদিন রোদ ছিল না, একটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল না, কিন্তু মেঘলা মেঘলা একটা ভাব ছিল, কিন্তু খুব একটু গরমও ছিল, একটু ঠান্ডা হলে ভালো লাগতো। আর তোমরা দেখে নাও আমার এদিকে অবস্থা। আমি প্রথমে জলের বোতল নিতে কোথাও ভুলি না, তার মধ্যে আবার এখানে এলে তো জলের বোতল নিতেই হবে। আর এদিকে আমি এদিকে একটু পোজ দিয়ে একটু ভিডিও করে নিচ্ছি। এবার সবাই মিলে বসে একটু গল্প করছিলাম। আর এখানে জানো খাওয়া দাওয়া কিচ্ছু পাওয়া যায় না, এখন তো তাও পাওয়া যায়, আগে পাওয়া যেত না। তো এখন আমরা লেবু শরবত খেয়ে নিচ্ছি, মানে লেবু মালায়। আগে যখন আমরা এসেছিলাম তখন আমাদের এত খিদে পেয়েছিল, কিচ্ছু খেতে পাইনি। তো এবারে এসে তো তাও পরোটা পাওয়া গেছিলো, আর এখানে 10 টাকা করে পরোটার পিস নিয়েছিল। সবাই যেহেতু দুটো করে খেয়েছিল তাদের সবাই 20 টাকা করে পড়েছিল। তো আমাদের এখানে আসতে মোটামুটি 100 টাকার মধ্যে খাওয়া দাওয়ার মধ্যে ভাড়া হয়ে যাবে আশা করি। তো প্রথমে আমরা এসেছি একটা হোটেলের মধ্যে খেতে। এটা হচ্ছে প্রান্তিক স্টেশনের পাশে। আর এখানে দেখো এক বালতি ডাল দিয়ে দিয়েছে, আর অনেক রকম চিংড়ি, পটল চিংড়ি দিয়েছে, একটা শুক্তো দিয়েছে, সাদা শুক্তো, এদিকে মিষ্টি, দই, পাঁপড়, সব রকম, দই না সরি, পায়েস দিয়েছিল। তো এখানে রান্না খুবই ভালো ছিল। আর আমরা এখানে নিয়েছিলাম চিকেন নিয়েছিলাম সবার 1 পিস করে, আর 1 পিস করে চিকেনের দাম নিয়েছিল 40 টাকা করে। তো আমাদের এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এখান থেকে আমরা বেরিয়ে গেছি। আমরা নিয়েছিলাম ভেজ থালি, আমাদের পড়েছিল 140 টাকা করে, আর চিকেনটা আলাদা পড়েছিল। তো মোটামুটি আমাদের এক একজনে 180 এরকম পড়েছিল এক একজনের খেতে ভাতের আইটেম। তো আমরা চলে এসেছি প্রান্তিক স্টেশনে আবার ট্রেন ধরার জন্য। এদিকে দেখো আবার খুব ভিড় হয়ে গেছে, আর আমাদের এখন ট্রেন ঢুকবে, আমরা যাবো এদিকে বর্ধমান লোকালে। আর আমাদের ট্রেন ঢুকে গেছে। লেডিসটা তো খুবই ফাঁকা ছিল, বাট আমি একটু পিছিয়ে দাঁড়িয়েছিলাম, তো এখানে একটা সিট পেয়েছিলাম। তারপরে এখানে নেমেও গেলাম আমাদের নওদার স্টেশনে। এখন যাব আমি বাড়ি। আর আমাদের ব্লগটা যেখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লেগেছে, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং। পরের দিন আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। আজকের মতন টাটা।